আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। আবছ আধারে ছেয়ে গেছে পৃথিবী, দুচোখে আলো নেই তার, নেই কোনো পরিবার পরিজন, এক মুঠো অন্ন আহারের জন্য ছলছল জল ভেজা দুচোখ নিয়ে অপেক্ষায় থাকে রংপুর জেলার শ্যামপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের একটি সরকারি বিশ্রামাগারের বারান্দায় এই ষাটোর্ধ্ব বৃদ্ধা শফিয়া বেগম। শফিয়া বেগমের বাড়ি বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের জমিদার পাড়ায়। তার স্বামীর নাম আব্দুল জব্বার। 15 বছর পূর্বে আব্দুল জব্বার পৃথিবীর মায়া ছেড়ে চলে যান পরপারে এই দৃষ্টিহীন স্ত্রী শফিয়াকে রেখে। শফিয়া ও আব্দুল জব্বারের সংসারে দুটি ছেলে সন্তান ছিল। সৃষ্টিকর্তার এক নিষ্ঠুর খেলায় পৃথিবীর মায়া ত্যাগ করে দুটি ছেলেই পিতামাতার আসন ফাঁকা করে চলে যান সেই পরপারে। সমাজের কঠিন প্রান্তে ঠেলে দেওয়া এই অসহায় এই বৃদ্ধা শফিয়া যখন বাস্তুহীন হয়ে যায়, তখন ঠাঁই মেলে এই শ্যামপুর রেল স্টেশনের একটি পরিত্যক্ত বিশ্রামাগারের বারান্দায়। মানুষদের করুণায় এই বৃদ্ধা শফিয়ার একমাত্র জীবন চলার অবলম্বন। আসুন আমরা সকলে এরকম শফিয়াদের বোঝা না ভেবে আপন করে নেই, হই একটু তাদের স্বস্তির কারণ। আপনার নাম কি? শফিয়া। আপনার স্বামীর নাম? আব্দুল জব্বার। আপনার বাড়ি কোথায়? বাবার বাড়ি? বাড়ি হলো জমিদারি পুটকুনি। গোপালপুর। হ্যাঁ। আপনার পিতার নাম কি? পিতার নাম? বাপের নাম হলো সবার। আপনার ছেলে মেয়ে নাই? না, দুটো বেটা হয় আর নাই, মারা গেছে। মারা গেছে। তা আপনি প্ল্যাটফর্মে থাকেন কতদিন যাবত? হ্যাঁ, প্ল্যাটফর্মে কতদিন ধরে থাকেন? বহু বছর হাতে থাকুন। নিজের বাড়ি ঘর নাই, বা ওই বাবুর কোচে মা ওরা থাকুন। তারপর সেটা ভালো হলে তারপর তোমার রাখা দেবে। এই ছিন্নমূল মানুষের পাশে সবাইকে দাঁড়ানো উচিত। একটু সহযোগিতা করলে তাদের জীবনটা একটু ভালোভাবে চলে। এজন্য আমি অনুরোধ করব, সারা বাংলাদেশে এরকম ছিন্নমূল যারা আছে তাদের পাশে যেন সবাই দাঁড়ায় এবং তাদের জন্য সহযোগিতা করে, তাদের জীবনটা যেন ভালো চলে, এটাই সবার কাছে আমি কামনা করি। নেসারউদ্দিন আহমেদ, নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।